আনুষ্ঠানিকভাবে কবর জিয়ারত করতে আসিনি। আমি একজন সন্তান হিসাবে একজন মায়ের জন্য রাজনীতির বাইরে থেকে দোয়া করতে এসেছি। আমি যখন আমাদের এই অঞ্চলে এসেছিলাম, অর্থাৎ ফার্মগেটে এসেছিলাম, তখন মনে করলাম যে মায়ের কবরটা যেহেতু পাশেই আছে, একটু দোয়া করে যাই। আপনারা জানেন যে আমরা এই পার্টিটা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে পার্টির নেতৃত্বে থাকার পরেও আমরা একজন কর্মী হিসাবে, আমি এহসান জাহাঙ্গীর না, শুধু সারা দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে কিভাবে সম্মানের জায়গায় রেখেছে, কিভাবে সম্মান করে, সেটা আপনারা দেখেছেন। সেই সম্মান করার পিছনে তার অনেকগুলো কারণ আছে। এই দেশের জন্য আজ পর্যন্ত কল্যাণকর যা হয়েছে সবকিছু করেছে জিয়া পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সর্বশেষ তারেক রহমান। আর আমি একজন কর্মী হিসাবে দীর্ঘদিন ম্যাডামের নেতৃত্বে, ম্যাডামের কাছাকাছি থাকার সুযোগ আমার হয়েছে। আমি দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রতি তার যে মমত্ববোধ, কর্মীদের প্রতি তার যে মমত্ববোধ, সেই মমত্ববোধ থেকে আমরা ওনাকে যেমন দেশনেত্রী বলি, তেমন নিজের মায়েকে যেরকম শ্রদ্ধা করি, সেই শ্রদ্ধায় তার ওনাকে রাখি। আপনারা জানেন আমি দলের একজন কর্মী হিসাবে, আমি যেমন রাজনীতিক কর্মী, পাশাপাশি ওনার নিরাপত্তার যে দায়িত্বে থাকে, বিশেষ করে 2011-র পর থেকে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব ছিলাম। তো স্বাভাবিক কারণে নিরাপত্তার দায়িত্বে থাকার কারণে আমি দীর্ঘ সময় ম্যাডামকে খুব কাছ থেকে দেখেছি, ম্যাডামের ভালোবাসা পেয়েছি, ম্যাডামের স্নেহ পেয়েছি, যে যার কারণে ম্যাডামের প্রতি আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা, আমার আবেগ, আমার অনুভূতি একটু অন্যরকম। তো সেই অনুভূতি থেকে, সেই আবেগ থেকে আমি যখন ফার্মগেট এসেছি, আমার মনে হয়েছে আমার মায়ের কবরটা একটু দেখে যায়, একটু জিয়ারত করে যায়। গতকালকে লক্ষ লক্ষ মানুষের জানাজা হয়েছে। সেই জানাজায় এখানে যখন দাফন হয়েছে, তখন অনেক বিধিনিষেধ ছিল। আমাদের যেখানে দায়িত্ব ছিল, আমার ব্যক্তিগতভাবে যেখানে দায়িত্ব ছিল, আমি সেখানে দায়িত্ব পালন করেছি। কোনোভাবেই এই সমস্ত জায়গায় আমি চেষ্টা করলে আসতে পারতাম, বাট আমি আসার সেটা চেষ্টা করিনি। তা আমি বলবো, আমি কোনো রাজনৈতিক কারণে বা রাজনৈতিক ইয়াতে থেকে আমি এখানে আসিনি। আমি আমার মায়ের জন্য, আমার নেত্রীর জন্য, জাস্ট আমার আবেগ অনুভূতি থেকে, যে আমার ইমোশন থেকে নেত্রীর জন্য একটু দোয়া করা দরকার। গতকালে কবর হয়েছে, কবরটা আমি নিজে সচক্ষে যেহেতু দেখিনি, সেই জন্য কবরটা দেখার জন্য আর ম্যাডামের জন্য দোয়া করি। ম্যাডামকে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করা হয়েছে, জিয়া পরিবারকে কি প্রকার নির্যাতন নিপীড়ন করা হয়েছে, সেটা আপনাদের কেউ অজানা নয়। আমি সেই কথাগুলো বলে আর নিজেকে কষ্ট দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যার বিচার, তিনি বিচার করেছেন। আপনারা দেখেছেন যে এই যে ফেসিবাদী হাসিনা, খুনি হাসিনা, তার সমস্ত রাষ্ট্রীয় অর্গানগুলো তার সাথে ছিল, সাথে রেখেছিল, কুক্ষিগত করে রেখেছে, কিন্তু তিনি কিন্তু ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত নির্যাতন নিপীড়ন করেছে, বাড়ির থেকে বের করে দিয়েছে, অন্যায়ভাবে তাকে সাজা দিয়েছে, অন্যায়ভাবে তাকে জেলে রেখেছে, এবং একটি নির্জন কারাগারে রেখেছে, যেখানে ইঁদুর বিড়ালের বসবাস, সেখানে রেখেছে। এবং আমরা মনে করি বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে এতটাই জনপ্রিয়, সারা বিশ্বে এতটাই জনপ্রিয়, যে তিনি যদি সুষ্ঠুভাবে রাজনীতি করতে পারেন, তাহলে বাংলাদেশের আর অন্য কোনো দলের অস্তিত্ব থাকবে না। যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই জিয়া পরিবার বেগম খালেদা জিয়ার উপর নির্যাতন নিপীড়ন করেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্যাতন নিপীড়ন করা হয়েছে। কিন্তু আপনি দেখেন, মানুষের ভালোবাসা, মানুষের পাওয়া এত বেশি, যে রাষ্ট্রের যে কোনো পাওয়ার হচ্ছে মানুষের পাওয়ার অনেক বেশি। জনতাই সকল ক্ষমতার উৎস, আমরা একটা কথা বলি, জনগণই সকল ক্ষমতার উৎস। সেই জনগণই কিন্তু এই ফেসিবাদী হাসিনার পতন ঘটিয়েছে। হয়তো নেতৃত্বে সেখানে বিএনপি ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সেখানে ছিলেন। এই গত 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে না থেকেও জনগণকে যেভাবে ঐক্যবদ্ধ করেছেন, জনগণকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা এবং সেই ঐক্যবদ্ধ শক্তিই কিন্তু এই খুনি হাসিনা পতনের মূল কারণ। কাজেই 5ই আগস্ট আমরা সফলতা পেয়েছি। এই দেশ গণতান্ত্রিকভাবে মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য যে নতুন একটি অধ্যায় সৃষ্টি হয়েছে। আমরা বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিজয়ী হবে, এবং আমাদের নেত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
যে ত্যাগ, যে পরিশ্রম, যে দেশাত্মবোধ, সব কিছু মিলিয়ে বিএনপি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর এবং একটি মানবিক রাষ্ট্র গঠন করার যে প্রক্রিয়ায় আছে, আমরা বিশ্বাস করি সেই ধারাবাহিকতা রক্ষা পাবে। এবং আমাদের নেতা কিন্তু একটি কথা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। আমরা বিশ্বাস করি আমাদের নেত্রীর শক্তিতে রূপান্তরিত করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা দেশের মানুষকে যেভাবে ঐক্যবদ্ধ করেছে, সেই ঐক্যবদ্ধ মানুষকে আরও ঐক্যবদ্ধ করে আগামী দিনে একটি সুন্দর নতুন বাংলাদেশ গড়বে। এবং এদেশের 20 কোটি মানুষ যে বাংলাদেশ চায়, এদেশে 20 কোটি মানুষ যে বাংলাদেশের স্বপ্ন দেখছে, তারেক রহমানের নেতৃত্বে সেই স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে।